নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলা। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর এই মুহূর্তে কিন্তু আকাশ থেকে টপ টপ করে পড়ছে বৃষ্টি। আর বৃষ্টি মানেই কিন্তু বৃষ্টিকে ঘিরে প্রচুর উৎসব। আর উৎসবের কথা যখন আমরা বলবো তখন কিন্তু আমরা একেবারেই ভুলে যেতে পারি না হোটেল গোল্ডেন রিট্রিটের কথা। কারণ 12 মাসে যে 13 উৎসব বা 13 পার্বণ হয় সেটা কিন্তু আমরা ভুলে গেছি। কারণ এখন 13 পার্বণে আমরা সীমাবদ্ধ নই। সারা বছর ধরে হোটেল গোল্ডেন রিট্রিট নতুন নতুন কোনো না কোনো উৎসব বা পার্বণ সেলিব্রেট করে চলছে। চলুন তবে দেরি না করে একেবারে ভেতরে চলে যায় হোটেল গোল্ডেন রিট্রিটে। আমাদের জন্য অপেক্ষা করছেন হোটেলের জেনারেল ম্যানেজার সৈকত বড়াল। উনি কি চমক নিয়ে রয়েছেন সেটা জানতে দেরি না করে ভেতরে আসুন। আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে বর্ষা স্নাত অভিনন্দন। বৃষ্টিটা বেশ জমে গেছে লাস্ট দুদিন ধরে। কলকাতা এবং মুর্শিদাবাদে আমাদের বহরমপুর শহরেও বেশ ভেজা ভেজা একটা পরিবেশ। তো বর্ষা এলেই তো প্রথমেই আমাদের মনে পড়ে ইলিশের কথা। আর আমি একটু পেছনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছি বোর্ড রয়েছে, কুইন অ্যারাইভস, শি নেভার কামস অ্যালোন। একদম সেই প্রসঙ্গেই এবারে আমাদের ইলিশ উৎসব প্রতিবারের মতো, যেমন আগে হয়েছে আমাদের ইলিশ মঙ্গল কাব্য অনুসরণে, তারপর পাত পেরে গঙ্গা পারে। তো এবারে হচ্ছে ইলিশিয়াস, মানে ডিলিশিয়াস থেকে ইলিশিয়াস। বাঙালি সব থেকে প্রিয় জিনিস ইলিশ। বাঙালির পাতে ইলিশ পড়লে বাঙালি আর বেঙ্গলি ক্যান ডাই ফর আ পোর্শন অফ ইলিশ। তো সেই প্রসঙ্গেই সেই অনুষঙ্গেই এবারে আমাদের ইলিশ উৎসব ইলিশিয়াস। এবং সেখানে থাকছে নানান রকম এপারবঙ্গ এবং ওপার বাংলার ইলিশের পদের সমাহার। সঙ্গে থাকছে হচ্ছে কক্সবাজারের কুড়মুড়ে ইলিশ ভাজা, সঙ্গে ইলিশের তেল। হ্যাঁ, আমি ওটাই দেখছিলাম যে একজন গেস্ট আমার সঙ্গে কথা বলছিলেন। তো কক্সবাজারের কুড়মুড়ে ইলিশ ভাজা, সঙ্গে রয়েছে সুতানুটির ওই সর্ষে পোস্ত ভাপা ইলিশ। তেমনি রয়েছে হচ্ছে বরিশালের একদম হ্যাঁ অথেন্টিক ইলিশ বলতে মানে ইলিশ তো শুধু এপার বাংলার না, ইলিশ হচ্ছে সবাইকার, মানে এপার বাংলা এবং ওপার বাংলার। তো আমরা চেষ্টা করেছি কি দুপারেরই মানে পদ্মা গঙ্গা দু জায়গারই স্বাদ দেওয়ার। সেই অনুষঙ্গ ধরেই যেমন আপনাকে বললাম আমি, কক্সবাজারের কুড়মুড়ে ভাজা ইলিশ যেমন আছে, এবং সঙ্গে রয়েছে হচ্ছে সুতানুটির সর্ষে পোস্ত ভাপা ইলিশ। কারণ পোস্তের ব্যবহারটা আমাদের এদিকে সব থেকে বেশি। আবার যেমন রয়েছে দই মালাই ইলিশ, তেমনি রয়েছে গন্ধরাজ ইলিশ, আমাদের চট্টগ্রামের গন্ধরাজ ইলিশ। শুধু সেখানেই শেষ নয়, শেফ স্পেশাল ইলিশ পাতুরি রয়েছে, দ্যাট টু বি বোনলেস। তো সেটা একটা দারুণ ব্যাপার। শুধু সেখানে আরও আছে, না শুধু বাচ্চা বয়স্ক না, বোনলেস ইলিশ খেতে আপামর জনসাধারণ না। কাঁটার জন্যে আমার মনে হয় ইলিশ খেতে কেউ ভয় পায় না। একটা 1 পোর্শন ইলিশের জন্য আমি যেটা বললাম, বেঙ্গলি ক্যান ডাই ফর আ ইলিশ। তো বোনলেস ইলিশটা একটা অন্য অনুষঙ্গ এনে দেয়, যে ওই মুখের ওই মানে ইলিশের কাঁটা বেছে খাওয়ার মধ্যেও তো একটা রোম্যান্টিসিজম আছে, বাট বোনলেস ইলিশও একটা আলাদা রোম্যান্টিসিজম। সেখানে শুধু ওই ভাপা ইলিশ পাতুরি বোনলেস নেই, ধোঁয়া ইলিশ আছে, মানে যেটাকে আমরা বলি স্মোকড হিলসা, সেখানে রয়েছে। এবং শেফ স্পেশাল ইলিশ পোলাও রয়েছে। মানে ইলিশ বিরিয়ানিটা জানেন তো ঠিক জমে না, মানে বিরিয়ানি তো ঠিক আমাদের বাংলার না, আউদি ফুড। তো ইলিশ পোলাও রয়েছে। এবং তাও নয়, আমাদের গেস্টের চয়েসের জন্য রয়েছে ইলিশ বিলাসী থালি। মানে সেখানে যেমন ইলিশের বিভিন্ন পদ থাকছে, সঙ্গে থাকছে কচু শাক, ইলিশের মাথা দিয়ে মান বাটা এবং ইলিশের তেল দিয়ে নানান পদ। সেখানেও শেষ নয়, রয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গল থালি, মানে ইলিশ আর চিংড়ির যে যুদ্ধটা গলদা, এবং গত বছর সেই লড়াই হয়েছিল এখানে। গত বছর ইলিশ চিংড়ির যুদ্ধ হয়েছিল, যদিও সারপ্রাইজিংলি ইলিশই জিতেছিল, বাট এবারেও সেটা কিন্তু থালির আকারে রয়েছে, মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল থালি। এবং এই সব কিছু নিয়ে রয়েছে আমাদের ইলিশ উৎসব ইলিশিয়াস। হ্যাঁ, আমি আরেকটা জিনিস আপনাকে ইনফরমেশনের জন্য আমাদের গেস্টদের জন্য বলে নিই, যে এই যে একটা পোর্শন অফ ইলিশ, এটা শুধু আপনি অর্ডার করলে শুধু ইলিশটা আসবে না, ইলিশের সঙ্গে থাকছে পোর্শন অফ ইলিশের তেল, যেটা আমরা খেতে খুব ভালোবাসি, সঙ্গে থাকছে রাইস, সঙ্গে থাকছে কুড়মুড়ে আলু ভাজা এবং পোর্শন অফ ডাল, আবার একটা সুইট ডেজার্ট। এই পুরো প্যাকেজটা থাকছে 1 পোর্শন ইলিশের সঙ্গে। এবং আমরা এখন চলুন একটু কিচেনে দেখে নিই যে আমাদের শেফ কি করছে। হ্যাঁ, মানে কিচেন এখন ব্যস্ত, তাও দেখি শেফকে যদি একটু জিজ্ঞেস করা যায় যে ইলিশ কী করছে।
যেটা আপনাকে বলছিলাম যে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের কিচেনে, মানে যেখানে ওই কুইন অফ ফিশের সঙ্গে যে আমাদের গেস্টদের যে ডেটিং ফিক্স হবে তার যে মেনু যেখানে তৈরি হচ্ছে বা কুইনকে যেখানে সাজানো হচ্ছে এবং সাজানোর করণিক যারা আমাদের শেফরাও রয়েছেন আমাদের মধ্যে, তো যেটা আমরা বলছিলাম যে এই পোর্শন অফ ইলিশ যেটা আসবে এবং তার সঙ্গে কমপ্লিমেন্টারি এত কিছু, মানে রাইস, ডাল, আলু ভাজা, ইলিশের তেল, ডেজার্ট, মানে একটা ইলিশ খেতে যে কমপ্লিট মিলটা লাগে পুরো সেই সম্ভার নিয়ে। তাই না, ইলিশ বানাতে যা লাগে হ্যাঁ, হ্যাঁ। সেটাও কিন্তু আমাদের সামনেই রয়েছে। হ্যাঁ, কেন আবার মাছের রানী ইলিশ। হ্যাঁ, এটা আমাদের শেফ হীরার সঙ্গে একটু কথা বলে নেবো। শেফ, আপনি এটা আজকে আমাদের কি ডিশ খাওয়াচ্ছেন? এটা রাজশাহী ভাপা ইলিশ। রাজশাহীর ভাপা ইলিশ, মানে খেয়ে ওপার বাংলায় চলে যাব। আমি একটু টেস্ট করে দেখি। সর্ষে পোস্ত দিয়ে সর্ষে পোস্ত আর সর্ষের তেলে গ্রেভিটা বানানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু টেস্ট করে দেখি শেফ। বেঙ্গলি রিয়েলি ক্যান ডাই ফর আ পোর্শন অফ দিস ভাপা ইলিশ। সো ইলিশিয়াস জিন্দাবাদ। তবে ঠিক আছে। দেরি না করে আমি যেমনটা আমরা দেখতে পেলাম এই মুহূর্তে যে ম্যানেজার বাবু নিজেই টেস্ট করে উনি কিন্তু একদম 10-এ 10 নাম্বার দিয়ে দিয়েছেন। একদম 10-এ 10, আর একদম 10-এ 10। ওই যে যেমন বললেন বাঙালি কিন্তু ইলিশের জন্য সত্যি মরে যেতে পারে একদম। এরকম। আর তাহলে এই যে ইলিশের স্বাদ এটা একেবারে নিতে কিন্তু আজই আপনাদের সাথে যোগাযোগ এখানে যোগাযোগ করতে। আর তার আগে একটা কথা, এই যে ইলিশের এই সম্ভার এই কতদিন পর্যন্ত বহরমপুরবাসী, মানে এই যে বর্ষা শুরু হয়েছে, মানে আমাদের ইলিশ ফেস্টিভ্যাল অলরেডি ইলিশিয়া শুরু হয়ে গেছে এবং যতদিন এই বহরমপুর বর্ষা স্নাত থাকবে এবং এই বৃষ্টির আবহ, ততদিন ধরে আমরা কথা দিচ্ছি বহরমপুরের প্রতিটি মানুষের পাতে আমরা এই পূর্ব এবং পশ্চিম বাংলার এই যে ইলিশের সম্ভার তুলে দেবো। আমি একটু শেফের সাথে কথা বলবো। শেফ, এই যে ইলিশের মেনুটি আপনি, এছাড়া আর কি কি ইলিশের আইটেম আমরা এখানে পাবো? এবারে ইলিশিয়াসের মেন যে ফোকাস সেটা হচ্ছে বোনলেস ইলিশ। আমাদের এখানে স্মোক হিলসা আছে, প্লাস বোনলেস ইলিশটা হচ্ছে আমাদের এখানে মেন ফোকাস। তার সাথে আমাদের কুড়মুড়ি ইলিশ ভাজা, রাজশাহী সর্ষে পোস্ত ভাপা ইলিশ আছে, দই মালাই ইলিশ আছে, আমাদের গন্ধরাজের একটা ফিউশন দিয়ে একটা ইলিশের প্রিপারেশন আছে, গন্ধরাজ ইলিশ। আরও রয়েছে এর সাথে আমাদের থালির প্রিপারেশন রয়েছে। আমাদের এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের একটা থালি আছে যার মধ্যে ইলিশ, মাটন, প্রন 3 রকমের প্রিপারেশন দিয়ে একটা রয়েছে। আর একটা রয়েছে রাজকীয় একটা থালি যেটার মধ্যে সব রকমের ইলিশ 2 রকমের প্রিপারেশন থাকবে, তার সাথে প্রনস থাকবে। আরও রয়েছে আমাদের এখানে যেটা হচ্ছে একটা গোটা ইলিশ, গেস্ট যদি চায় একটা গোটা ইলিশ নিয়ে তিনি আলাদা আলাদাভাবে প্রিপারেশন তৈরি করতে পারেন, মানে এক একটা পিস আলাদা আলাদা প্রিপারেশন করতে পারেন। একটা হয়তো লেজা ভর্তা হতে পারে, মাথা দিয়ে হয়তো কচু শাকের ঘন্ট হতে পারে, অথবা বাকি যে পিসগুলো হ্যাঁ ততগুলো পড়া যাবে। হ্যাঁ, তার সাথে কমপ্লিমেন্টারি রাইস, ডাল, আলু ভাজা, রসগোল্লা তো থাকবেই, কিন্তু ওটা প্রিপারেশন গেস্ট যেরকমভাবে বলবেন সেরকমভাবে আমরা বানিয়ে দেবো। এটা হচ্ছে আজকে এবারের মেন এসওপি। আমি শেফের মুখের কথা কেড়ে নিচ্ছি। এই যে লেজা থেকে মুড়ো যেটা শেফ বললো, ধরুন একটা ইলিশে মোটামুটি একটা প্রমাণ সাইজের 1 কেজি বা 1.5 কেজির ইলিশে 4 থেকে 5 পোর্শন ইলিশ পাওয়া যায় এবং সেটা আমরা গেস্টকে অফার করছি এক একটা পোর্শন এক এক রকম আঙ্গিকে। মানে 2 পিস আমি বানিয়ে দিলাম ভাপা ইলিশ, 2 পিস দই ইলিশ, লেজাটা দিয়ে লেজা ভর্তা, মুড়ো দিয়ে কচু শাক। তো মানে একটা ইলিশ থেকে এত রকমের অনুষঙ্গ, মানে যেটা কোয়াইট এক্সক্লুসিভ। তাহলে এই ইলিশের স্বাদ নিতে কিন্তু এখনই, যেমন উনি বলে দিয়েছে, কিন্তু ইলিশ উৎসব কিন্তু শুরু হয়ে গেছে, ইলিশিয়াস শুরু হয়ে গিয়েছে। যতদিন বহরমপুর বৃষ্টির স্বাদ পাবে ততদিন বহরমপুরবাসীও ইলিশের স্বাদ পাবে। তবে দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ওনাদের যে ওয়েবসাইট রয়েছে ওনাদের সাথে যোগাযোগ করে আপনার টেবিলটা কিন্তু এক্ষুনি বুক করুন।